নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সবাই আশা করি সবাই ঘুম পার বানাইছেন। আর আমরা উঠে গরুর পিঠে দিয়ে বানিয়েছি। তো আগে দেখতাম, ছোটোবেলা থেকে দেখতাম হলো পুরুষ মানুষের পিঠে দেয়, আর এখনকার পুরুষেরা দেখেন এই যে শীতের নিকে নেপকে তার তলে থেকে উঠ পারি নি। ওই তেল পিঠে দিবে না? হ্যাঁ, পিঠে দিবে না গরুরে? দিব। এই যে দেখেন দিব কয়ে আজকের রেত পহিয়া যাবো, গাতাও দেওয়া হবো না রাত্রিবেলা। ওই যে বাইরে একেবারে অন্ধকার। তো আমার স্নান হয়ে গেছে, গরম জল করে স্নান করে নিছি। তবে প্রতি বছরের তুলনায় এবছরে তো শীত নেই, একেবারেই কম শীত। তো এখানে নিচে হলো এই যেরকম গুড়ি, এগুলো আগের দিন, অর্থাৎ হলো আজকে তো সংক্রান্তির দিন। তো কালকে এগুলো কুইটে ধোয়া হয়েছে, না খেয়ে চাল ভিজিয়ে তারপর গুড়ি কুইটে রাখা হয়েছে। কারণ এই কালকে না রাখলে তো আজকে রাত্রিবেলা দিমু কেমনি। আর এটা হইলো লবণ দিয়ে এই গুড়িগুলো এই যেভাবে দেওয়ার উপযুক্ত করা হয়েছে। আর এটা হইলো গুড় দিয়ে, এই গুড়েরটা দিমু ব্যস্তি অর্থাৎ মাটির মধ্যে, আর ওই লবণেরটা দিমু হইলো গরুরে। তো এখন দিয়ে নই। তো যে প্রথমে হইলো মধুম খামের গুড়, মানে যে গড়টার মধ্যে আমরা সবসময় যে যেটা ইয়ে থাকে মাঝখানে থাকে ওইটারে মধুম খাম করে না, ওই জায়গায় আমরা মানে পূজার সব কিছু রাখি, সন্ধ্যাবাতি ধরে নিয়ে। তো আমার কলা গাছের এই এই যেটা মানে ছোট কলা গাছ, একেবারেই ছোট, এই কারণে পিঠাগুলো ছোট ছোট বানাইছে। আর মনে হয় দেওয়াও যাবে না অন্ধকার। তো এই তো এই জায়গায় দিয়ে হয়ে গেল। এখন যেমন হইলো বাইরে এরকম সবাই দিবেন হয়েছে। এত শীত না হলে কি, তারপরেও তো রাত্রিবেলা উঠে স্নান করে নিয়ে এইরকম পিঠে দিয়া শীত এমনিতেই করে। তো ঘরের সামনে দেওয়া হয়ে গেল এরকম করে, যে তুলসী তলায় দুয়ারে সব জায়গায় দিমু, মানে সব ঘরের সামনে। অনেক সাবজেক্ট বানিয়েছি, দেখেন আরো কতগুলো বস্তা এখানে। এগুলো পারছি হলো বিকেলবেলা। তো এই যে বাইরে বাতি আছে, তারপরেও এটা তো বাতি ছেড়ে দূরে, এই কারণে একটু অন্ধকার দেখা যায়। দিমূল্য তুলসী তলায় একেবারেই অন্ধকার। এই জায়গায় ফুল গাছ আছে তো অনেক, তাই অন্ধকার হয়ে গেছে। আর লেটু নিয়ে আহি নেই, একাতে মোবাইল, একাতে গুড়ির পাত্র। তাই তো তুলসী তলায় দিয়া শেষ। এখন যেমন ঠাকুর ঘরে দিমু, ওই ঘরে দিমু। তাই তো সব ঘরের সামনে দিয়া শেষ। এখানে গোয়াল ঘর আছে আর রান্নাঘর আছে, তাকে গোয়াল ঘরের সামনে দিয়াই তারপর রান্নাঘরে দিয়া শেষ। তো ব্যস্তারে দিয়া শেষ। এখন যেমন গরুর কাছে, এখন তো একজন মানুষের দরকার, তা উঠবো না। উঠলা না তেলে না, আমি তোমার শরীরেও দিবে রেখেছি, রাখো তো থাকা ছুটি বানিয়েছি। উঠি 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 করতে করতে ওরে উঠাইব না তোমার। তো এই যে হান চলছি গোয়াল ঘরে। গোয়াল ঘরের ভিতরে তো এই যে এখান থেকে একটু ভাঙ্গাচুরা আছে, যার কারণে হইলো বাতাস যাইব দিকে ঢেকে রাখছি। নিচে কাগজ দিয়ে ঢেকে রাখছি। এখন বাজস কেরি দেখছেন কত এই যে গরু গো, তোমাকে পিঠে খাই বেড়ে পড়ছি, চিন্তা করো না, পিঠে খাই বেড়ে পড়ছি। পিঠে খাইবে না? পিঠে খাইবে তোমরা? তোমরা কি পিঠে খাইবে? হ্যাঁ
যে সব রাখা, ওঠানো না হয়ে থাকো এই থাকো, কেউ উঠে না। এই যে এটা উঠে পড়ছে, এই যে উনি উঠে পড়ছে। সব কালাগুরুর সাদা পিঠে দিলে সুন্দর দেখা যাবে, লাল পিঠে দিলেও সুন্দর দেখা যাবে। লালটা দিব দিনে যদি সময় পাই। এই যে গুরু হাম্বু পিঠে খাও, পিঠে খাও। তোমার তো সাদা কপাল দেখা যায় না, মানে একটু শরীরে দিয়ে দিই। পিঠে খাও, রাখো এটা ওর আগে খেয়াল আইও না। এই যে দেখেন, এই গরুর শরীরে পিঠে খাও, হাম্বু পিঠে খাও। পাগলা তোর দিমহন, তুই খাবি পিঠে। এই যে পিঠে খাও, পিঠে খাও। এই যে দেখেন গরুর শরীরে দিয়ে দিলাম। আমার কলা গাছের ডুমটা একটু ছোটো ছোটো, তো যার কারণে একটু ছোটো ছোটো হইলো। তো এখন নিয়ম কানুন করলাম, দিনের বেলাও দেওয়া যাইব ইচ্ছে থাকলে। তো শীতের কারণে বেশি দিলাম না, কারণ গরু তো ঠান্ডাও লাগবো আবার। এই ধর বাটি রেখে নেই খেয়ে নিছি। আই সব খেয়াল আসতে আমার জন্য, আমার দিনে দিমনে খাইস না। সকাল হয়ে গেল, আর এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে, ধান নেওয়া শুরু হয়ে গেছে। আজকে 3 জন এসে কাজ করবার নিয়ে। আর কিছু কই না, উঠছ যে তাই কই। হ্যাঁ সূর্য দেবতার নাগাল উঠছ যে। আর এই যে এদিকে রাত্রিবেলা যে পিঠা দিলাম, তার মধ্যে সিঁদুর ধান দুব্বা দিয়ে দিয়েছি। রাত্রিবেলা বাস্তুরে পিঠা দিছে। এই যে অরুণোদয় কালে দিবেন এসে ধান দুব্বা সিঁদুর। গরুর পিঠা তো দেখা যাবে না, কম্বলের নিচে রেখা খাবেন এসে। তাই তো করেছে, কম্বলের নিচে রেখা খাবেন এসে। হ্যাঁ তুই খাইব না ধান দুব্বা তো দাও। সংক্রান্তির কাম শেষ, সকালবেলায় শেষ, সাইরা নিলাম। এখন রান্না বাড়ি করে নাও। পিঠা কি খাইবা কিছু? দেখা যাক কি করা যায়। যেটা শর্টকাটের পিঠা ওটাই বানাই, মানে চিতই পিঠা দুধ দিয়ে ভিজিয়ে। ওই যে ওনারা বস্তা নামিয়ে বেনেছি, তারপর যাইব ক্ষেত বোনার কাজে। ওই দেখেন সূর্যটা সুন্দর উঠপাচ্ছে। সাধারণত প্রত্যেকবার এত সূর্য উঠে না, কুয়াশায় থাকে, প্রচণ্ড শীত থাকে। তো আজকে আবার সম্পূর্ণই আলাদা, তাই না? সম্পূর্ণই আলাদা গো আজকে সম্পূর্ণই আলাদা। ওই যে সুন্দর সূর্য উঠে দেবেন গা, পূব আকাশ লাল টকটক আছে। উঠে যাইব একটু পরেই। শেষ দিন। হ্যাঁ, তবে পৌষ মাস হইলে কি পিঠা পুলি খাওয়ার তো ধুম নেই। অন্য বাড়িতে থাকলেও আমাকে বাড়িতে নেই, কারণ এই যে কাজের চাপ, অনেক কাজের চাপ। তারপরে যে বাড়িতে কাজকর্ম করার মানুষ আছে, এখন তাগো 2-1টা পিঠা না খাওয়ালে হইব না, আবার এত সব আয়োজন করাও পারবো না। তো যার কারণে এই পরে করবো 2 দিন মেলা দিন পর দেয়া দিচ্ছেন দিকে ছবি তুলবা নিছি। তো যাই থাক, ওই যে এই সামনের বাড়ির পাশে গে পানান আছে, তো ওই ব্যক্তি কইছি দুধ আনো আর তেলে একটা দুধের পিঠা বানাই, নাকি শর্টকাট হয়ে যাবে না গা চিতি পিঠা। অল্প সময় আর শর্টকাটে কি কথা। দেখি একটু বেলা হইব, অনেক তো বানাই নাই গে, পিঠা তুলাইতে থাকি। কুলি পিঠা বানানোর মতো সময় নেই, নইলো এই যখন কিনি কাজ কাম না থাকে অবসর সময়ে গল্প করা আর পিঠা বানানি। পাখি ওরে বাবার বাবা, কুলে করে বানিনি আদরে। কিছু করার নেই, কি করবো, কাজের চাপ।
তারপর আবার দু একজন মানুষ ছাড়া ভালো লাগে না, নিজেরা খাইতে ভালো লাগে না। আর তো খবর দাও মোবাইলে আসেন ওই জাতীয় বানিয়েছে উইরা যাবেন জাতীয়। আর এই দাও এত তাড়াতাড়ি জানি গেছে বলে বললো তাড়াতাড়ি আইব কানে পৌষ মাস শেষ না, পৌষ মাসে আইছি, পৌষ মাস শেষ না দেও না সব গুনে ইয়ে গেছে, ও এক সাইড হয়েছে। এই গাছের বেজাল বুঝি না, অর্ধেক আহে না অনেক ভালো নাকবো না। এই যে অর্ধেক আইছি গাছে বুক রাখে অর্ধেক করে এক মিনিট জিরা আর এক মিনিট এই বিরাট তুই ফুলান করলে না তাই কিছু ওইব বোঝা যায় যে আমি ধরবো কিছু থাক, এত করে লাভ নেই। মানে দেখি একটু দু একটা পিঠের আয়োজন করা হারি নাকি, না কি করে পারি। শোল কি হয়েছে, শোল বেদনা আছে, আমার হাত পাও বেদনা হয়ে রয়েছে। এই সিঁড়ি দিয়ে যে তুই হাঁটলাম আমার মনে কয় এতরি বস্তার মধ্যে কয়বার আসছি, 12তেই যেতাম গা আর তারতে এইটা খেতাম গা। হাই রে হাই, ঘরে আর বাইরে হইলে কি হবে, তারপরে কি যেই সেই আঠা দুইটা বেলা, সকাল বেলায়ও আবার বিকেল বেলায়ও। হ্যাঁ তো খালি টেহা চাই, টেহা খালি বেঁকেই চাই। হ্যাঁ আচ্ছা নেও তাড়াতাড়ি নিয়ে কিছু খাইবে মানে কি, তারপরে যাও গা হালি খেতে যাও। তো সংক্রান্তির সকাল যতটা ব্যস্ত থাকার কথা পিঠে পুলি নিয়ে ততটা ব্যস্ত নেই, কিন্তু তারপরেও খারাপও নেই। এই যে দেখেন এই 4 খুবনি কয়ডারে, কিন্তু আসলে কিন্তু পিঠে হয়েছে 5টা। তো এটা হয় নাই, আরেকটু হইবে। তো প্রথমে ভাত রান্না করলাম, তারপর এই যে 2টা চুলে, সেই একটা চুলে 4টা থেকে জল বানিয়েছি, আর একটা আবার এই সকালবেলা জ্বালাইছি। তো সকালবেলা তো প্রথমে আগে ছেলের রুটি ভেজে দিয়ে দিছি, খেয়ে গেছে গা। আর এই পাশে যে দেখেন দুধ পাড়ায় থেকে আনছি, এই না এখানে 2.5 কেজি দুধ আছে, জাল দিয়ে একটু হয়তো কমছে। তো এই যে পিঠাগুলো ভিজে নিছি, উঠাইলাম। আর সকালবেলা আজকে তেমন কিছু রান্নাবাড়ি নেই, মানে সকালবেলা শুধু সিদ্ধ ভাত আর এই পিঠা দিয়ে খাওয়াবো। তো সিদ্ধটাও হয়ে গেছে, মানে এক পাশে ভাত দিছিলাম, এক পাশে সিদ্ধ দিছিলাম, আবার এক পাশে দুধ গরম করছি, মানে দুধ বলকা নিয়েছি, আর এক পাশে এই যে গুড়, খেজুরের গুড় জাল দিয়ে সিরা করে রাখছি। এটা এই পিঠা যখন শেষ হবো, প্রায় হয়ে গেছে পিঠা ওঠানো, তো এই একবার এটা হয়ে যায়। হ্যাঁ যে হয়ে গেছে। তো এটা শেষ হইলে তারপরে দিয়ে দিব দুধের মধ্যে। তো এই ছোট্ট পিঠাটা অনেক সুন্দর হয় সবসময়। তা ছোটো আগে আমার পোলাপান যখন ছোটো ছিল তখন ওরা এই ছোটো পিঠাটা নিয়ে খালি ভেজাল দিছে, আর মেয়ে তো যখন যেটা সবচেয়ে বেশি ভালো ওইটাই ও আগে নিব খালি। তো এখন তো আর এমনিতেই মিঠা কম খাবার চাই, তারপরে তো বাড়িতেই নেই, তো যখন এই আবার তখন বানিয়ে দিব। এমনিতে যে পিঠা খেতে চাই ওই পিঠা দিয়েছিলাম বানিয়ে। তো এই তো হয়ে গেছে, এখন শুধু একটা ওই কোন পাশেরটা দিই এটাই দিয়ে দিই, একটা পিঠা বাকি শুধু, ব্যাস হয়ে গেছে। এই যে খুব তাড়াহুড়া করলাম, কারণ উনি পূর্ব খেবেন নিয়ে। তো আজকে পৌষ সংক্রান্তির দিন তেমন কিছুই করতে পারলাম না, আবার পিঠে না খেলে ভালোও লাগবে না, এই কারণেই বললাম যে যেটা সহজভাবে বানানো যায় ওইটাই বানাই। মানুষের সব সময় সব বছরই যে একরকম যাবে এটা তো কথা নেই, প্রত্যেক বছর তো খেয়েই, যে পিঠা হচ্ছে ওই পিঠাই বানিয়ে খেই। এবছর না একটু অন্যরকমই এলো, আর অন্যরকম বলতে দেখেন এই যে সকালবেলায় কত রোদ উঠে গেছে, আর একে প্রত্যেকবার থাকি কুয়াশায় ঘেরা, শীত, প্রচণ্ড শীত। আর এবছর শীত এখন নেই আজকে, তো সবই কী কুমার এক এক বছর এক এক রকম, প্রকৃতিও যেরকম আমারও ওই রকমই হয়েছে। তো একটা জিনিস ভালো হয়েছে, আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, আর সকালবেলায় এই ভগবানের সেবাটা দেওয়া হয়ে গেছে, এমনি খুবই ভালো লাগছে কাজকর্ম করেও। তা আসলে সব কিছুর ঊর্ধ্বে তো
আমরা যে যত কাজকর্ম করি বা এত আচার অনুষ্ঠান যাই করি সব কিছুর ঊর্ধ্বে তো ভগবানই, তো ভগবানের সেবাটা সকালবেলা দিয়ে হইলে মনটা একটু ভালো লাগে। তো ভগবান যতই বিপদে ফেলে তারপরে তো ভগবানই কিন্তু সাহায্য করে। এই যে আমরা এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাবে নিয়েছি, তারপরে কিন্তু এক একটা সমস্যা আহে, আবার এক একটা সমস্যার সমাধান হয়, এইভাবেই চলবানেছি। সমস্যা কি নিয়ে কইলাম, কিছুদিন আগে ফ্রিজটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। যাই থেকে তো সমস্যার মধ্যে পড়ছিলাম, যাই যেভাবে আনলাম, আবার এই যে দেখাই দেখাই, এই যে দেখেন টিউবওয়েল সকালবেলায় যে নিয়ে গেল একটু আগে খুইলে সব এই যে জল ভর্তি করে করে রেখে দিছি। এই যে পাশে এইটা রইল, এই যে এই মাঝখানের যে আমরা যেটা দিয়ে কলটা চাপ দিই, এই কলের এই মাঝখানেটা এত পাতলা হয়ে গেছে যে এই পাশে যে এই একটা ওটারে কি কয়, এই যেরকম একটা এই রড লাগানো থাকে ওইটা ঘষায় এমন পাতলা হয়ে গেছে যে এই পাশে যে একেবারে ভেঙে পাড়ার মতো হয়েছে, ভেঙে গেত 1.5 দিনের মধ্যে। তো এটা খুইলে নিয়ে গেল ঠিক করবার নিয়ে। তো এরকম ছোটোখাটো অনেক সমস্যা একটার পর একটা খালি আহি, সমাধানও হয়। আর এদিকে তো কাজের চাপই, মানে এক কাজের উপর আরেক কাজের চাপ, কি আর কমো তাই কন। তারপরে তো ভগবান সব কিছুর সমস্যার সমাধান করে দেয়। তো এইটুকু চুলার মধ্যে বহিনা থাকলে এইটুকু রস মানে দুধটা পিঠে খেয়ে নিব। এখন এটা উঠিয়ে শেষ দিয়ে দিই। তারপরে রয়েছে মরিচ পুরবার রয়েছে, মরিচটা পুরান রাখবো। মরিচটা পুরা হইলে সিদ্ধটা মেখে ফেলাইলে একদম রেডি। তো এই যে মরিচ গুনে প্রায় এই গেছে, আরেকটু সিদ্ধটা যে গালে নিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন এই মরিচ ভাজা হয়ে গেলে সিদ্ধটা সরিষার তেল দিয়ে মেখে তারপর ওনাকে ডাক দিবার যাবো খাবার নিয়ে। এই যে নিয়ে এসে বললো কলের, এটা কি ডান্ডারি, এই যে এই জায়গা ঝালা দিয়ে নিয়ে এলো। আমি গরমই রয়েছে গো, গরম থাকবো না, সোয়ান হয়েছে না গরম। একবার হারে বাংসাল এই জায়গায় কলেরটা, এটার জান কম না, হার হার ঝাঁপি বেড়াঞ্চল করে মারি, হারে মুসার দিয়ে বেঙ্গাল তেল সার নিয়েছি 2 বস্তা আনন্দ করে, সেটা আনলো জ্বালা দিয়ে, আবার এখন এটা আনলো জ্বালা দিয়ে। একটু দিয়ে ন জল ভালো সারি না কেন একটু ডাবের জলের নাগাল, ঢাবের জলে না গেলে তা আবার যাবো, এক খেপ দিয়েছি আরেক খেপ নিয়ে যাবো, তাহলে খেয়ে যাবে না, না গেলে আর কি। তো নাম দেখায় কি একটা দৌড়ের উপর যাচ্ছি, তো কর্তা মশাই তো আগে গেল গা। আমি আবার ভাত তরকারি বাইরে আসিল, মানে যে বাইরের চুলার পরে ওটা ঘরে নিয়ে তো এলাম, এই সুযোগে উনি গেছে গা তাড়াতাড়ি করে। হাই দিদি কন গেছিলেন? আপনারা বিশ্রাইলো চান্দু বিষয় বিশ্রাইছে, ঠান্ডুর বিশ্রাইছে, দেখা হয়েছে নাকি? ওই যে কি বাতা দিব নাকি কি দিব, সিম বলে আলাদা দিব, তাই নাকি বিশ্রাইছে, হুই না হেন যে জানি না, ঠান্ডুর কাছে জিজ্ঞেস করেন যায় না কইবানি মেম্বারে বলে আইপো, এই আলাদা আরেঠা মোবাইলের যে সিম আছে না, ওখানে আলাদা আরেঠা করে বলে দিব, জাগো জাগো ভাতা দিব, তাই গো বুঝছেন, বেতে থাকেন। আর কবে জানি না ঠান্ডুর কাছে যাইন শুনবার নিকে, আমার হ আপনার বিশ্রিবার নিকে আইসাল। দৌড়ের থাকুন নাকি। এই যে এখন আবার দুপুরে রান্নাবাড়ির আয়োজন করার লাগবো, কি রান্নাবাড়ি করি। সকালবেলা একবার বাজারে গেছিলো, পাট নেই, তাহলে কপি 2 কপি পেয়েছি, ফুলকপি আর পাতাকপি।
ওই যে বুরবানি চড়তে কত 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 এরকম 8-10টা বাচ্চা আছে হেডে গেছে আলাই কামড় দিবি ডর করে আমার আয় কত 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 এনে অনেক চালাক ডাক পাল্লা হয় না কত 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 দরবার গেলে দূরমুখী যাই কত 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 মেরা হয়েছে কয়দিন আগেও দেখছিলাম অনেক স্বাস্থ্যবান অনেকগুলো বাচ্চা তো যার কারণে এখন মনে হয় খাওয়ান দাওয়ানো তো পায় না তো যেভাবে বাড়ির নিচে থেকে অটো পাইতে নিয়ে একেবারে দিয়ন লাগিয়ে মিলে দেয় দোকানে দেয় যে সময় যে জায়গায় পায় ওই জায়গায় নিয়ে দেওয়া হয় আগে যে জায়গায় 10টা টাকা বেশি দেয় ওই জায়গায় দিয়ন লাগিয়ে নিয়ে আর এক এক বস্তা প্রতি নিয়ে 20 টাকা করে ওই যে 2 বস্তা সারের বস্তা এনে রাখছে ওটা আবার বাড়ি নিয়ে রাখবো এমনিতে তো বেশি খুব একটা পারি না দেখো আসলে অল্প থাক তারপর 1 বস্তা ধান কয়াস মতন আর বেঁকে আসে বললে 2 জনও পারে না মানে অটোটা বুঝাই করতে যখন উপরের দিকে যায় তখন একটু ঝামেলা হয় ভর্তি অটোতে 14টা বা 13টা নিয়ন যায় এক খেপে একটা আবার 15টাও নিয়ন যায় হ্যাঁ ব্যক্তি দেখলাম ওখানে আইসে কোন যুগে চাল কইলাম হ্যাঁ আমি কই আইছি যে বেতে থাকে না আর না হইলে ঠান্ডুর বোর কাছে হই না হিনজে নে না 26 মন 2 বারি কালকা নিছে আমাকে বেছে নাই তো ঠাউ তো যে চলে গেল এরপর আবার আইব এখানে হয়তো আমি রান্না করবো না তখন করবো যে বস্তা আনবার নৌ তখন আর নৌ বস্তা নেবে নিয়ে তো এরকম মানে একটা কাজের উপর দিয়ে একটা কাজ মানে দৌড়াদৌড়ি করে থাকার নাকি তো এটা যদি এখন ভিডিও যদি না করি ভিডিওটা তো আমার এটাও তো একটা কাজের অংশ হয় যদি না করি তাহলে আপনারা বুঝবেন কেমনি যে কতটা ব্যস্ততার মধ্যে যাবেন সে ঠিকঠাক মতন ভিডিও করা পারবেন না পিসি তোমার ফুলগুলো কি সুন্দর হয়েছে হন আমার দিন নষ্ট হয়ে যাবেন সে গাব আগে ধরছে হ তোমার ফুলটি সুন্দর হয়েছে এখন বুড়ি কি করে হুই থাকে না খালি উঠে না উঠে বহে না এই যে আমাগো একমাত্র বুড়ি আমাগো পাড়ার উনিও অসুস্থ প্রায় ভগবানের পথে যাওয়ার পথে চান্দবিশের মাই তখন বাড়ি যাই রান্নাবাড়ি এখন এলো সন্ধ্যার সময় এই সময় একটু সময় পেলাম তো দুপুরে রান্নাবাড়িটা আমার ট্র্যাডিশনাল বাংলা ব্লগে দিয়ে থাকবো মানে এখন কোন সময় কবে দিয়ে তখন তার ঠিক নেই একে তো কাজের চাপ তারপর আবার প্রচণ্ড রকমের সমস্যা মানে ছিল নেট সমস্যা তো 2-3 দিন যাবত একেবারেই নেট নেই যার কারণে ভিডিও দিতে খুবই সমস্যা বনেছে তো কি আর করার এখন এগুলো দেখেন সন্ধ্যার আগে আমাকে এই যে বাড়ির পাশেই গাছ আছে একটা হাই রে হাই পাখির কিচির মিচির ঠাকুনটা খুবই কষ্ট এই দেখেন জাতি জাতি পাখি এত পাখি যে মানে কি আর কম মনে হয় অগণগী ওরা এত কোলাহল নইছে না মনে কয় যে অগণগী খালি এই গল্পগুলো শুনি ওরা কি কয় যদি বুঝবার পারতাম তাহলে ভালো হইতো দেখেন অবস্থা পাখি কিচির মিচির কারে কয় বাপরে বাপ মোটামুটি একটা হাট বসেছে পাখিতে সব রকমের পাখি বগ আছে শালিক চড়ুই বাবুই ময়না টিয়া গুগু সব আছে খালি পাতা গুনে বানাচ্ছে এটা বোঝা যায় কিন্তু পাখি কিন্তু দেখা যাবে না মানে কত আলাপ সালাপ যে পার বানাচ্ছে কেরা কি খাইলো কেরা কি করলো কত দূরে গেছে আর কেরা হাই রে হাই পাখির কিছু নেই পুরোটাই যে কটা গাছ হচ্ছে সবগুলো গাছের মধ্যে এরকম পাখির কিছু মিশে
তো এখানে পাখির কিছু মিশিয়ে শোনাতে শোনাতে ভিডিওটা শেষ দিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ব্লগে দেখা হইব। বাড়িতে এখন গরু ঘরে দিয়ে নাকবো, সন্ধ্যা ধরতে হইব।